ভয় না পেয়ে সামনে চলে আসো। এর শেষ এখানে হবে না, বরং এখান থেকেই শুরু হবে নতুন এক সম্পর্কের। এই সম্পর্ক আর ভালোবাসার টানেই ওরা আবারও ফিরে আসবে। তাহলে তো ভালোই হলো। এর মানে এই নতুন সর্দারের মাধ্যমেই আমি জলপরীকে আবার পাবো। এবার কান টেনে মাথাকে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি না বললে ভয় না পেতে, এখন তো দেখছি তুমি ভয় পাচ্ছ। এটা কি ঠিক হলো বলো? তুমি কথাও বলতে পারো? তোমরা মানুষরা যা যা করতে পারো, আমরা জলপরীরা তার সবই করতে পারি। তাহলে সেদিন তুমি আমাকে একটা কথাও বলে না কেন? আমি ঠিকই বলেছিলাম, তুমি মনে হয় আমাকে শুনতে পাওনি। আজকের দিন আমাদের সবার জন্য আনন্দের, কারণ আমাদের নতুন সর্দার এসেছেন। এই উপলক্ষে সবাইকে একটা জিনিস দেখাতে চাই সর্দার। যেভাবেই হোক আমাকে বাঁচাও। জলপরীরা সবার মন পড়তে পারে, তাই তাদের কথা বলার দরকার হয় না। কিন্তু মানুষও কি চাইলে জলপরীদের মন পড়তে পারে? একবার এক ছেলে জলপরীর প্রেমে পড়েছিল, ও জলপরীর মন পড়তে পারত। তাই নাকি? তারপর কি ওই জলপরী আর ছেলেটার প্রেম হয়েছিল? আমাদেরকে আবার দেখা হবে? এই আলো যখন তুমি ওই নীল আকাশে দেখতে পাবে, তখনই আমি তোমার সাথে দেখা করতে চলে আসব। সর্দারের উপর নজর রাখছো তো? জি জনাব। তো নতুন কোনো খবর পেলে? না, পাইনি। কিন্তু কিন্তু ওই সর্দার সিপাহীদের কাছে একটা জিনিস চেয়েছে। কি জিনিস? 파도를 넘어
거친 슬픈 이야기 এভাবে বিদায় না জানিয়ে চলে যাওয়াটা আমার একদম পছন্দ না। সেজন্য আবার চলে আসছি তোমাকে বিদায় জানাতে, অন্য কোনো কারণ নাই। তাই ভাবছিলাম আজকের রাতটা থেকেই যাই। নাও খাও। কি হলো? দাও। হুম হুম এই তো হচ্ছে। অনেক ফু দিয়েছো, এবার খাও। তোমার কি যাওয়ার কোনো জায়গা নেই? কোনো ঘর বাড়ি, অ্যাপার্টমেন্ট, ফ্রেন্ডস ফ্যামিলি বা পরিচিত কারো কোনো কন্ট্যাক্ট নাম্বার? আরে আজব তো, পরিচিত কেউ না কেউ তো থাকবে। আরে আমি কার সাথে কথা বলছি? ধ্যাৎ, কেন যে আসতে গেলাম। আমার চলে যাওয়াটাই ভালো ছিল। এই আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। কি হলো? পাগলের বাচ্চা একটা। এই লাইট অন করো। এই দাঁড়াও, কি শুরু করছো? তুমি কি এসব বুঝে শুনে করছো? ও ও এবার বুঝছি, তুমি এতক্ষণ ঢং করে বেড়াচ্ছিলে। আমার কিন্তু ঢং করা মেয়ে একদমই পছন্দ না। তোমাকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম। এই তুমি আমার দিকে এইভাবে তাকাবে না তো। এই মেয়ে,
একটা কথা তোমাকে বলবো, সেটা কান খুলে শুনে রাখো। বাইরে ভয়ানক বৃষ্টি হচ্ছে, একটা মেয়ে কোথায় যাবে কি করবে সেটা ভেবে এখানে নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নেই, জাস্ট একটা রাত। হয়তো ভাবছো এরকম একটা হ্যান্ডসাম ছেলে আমাকে নিয়ে কেন এলো, আমার উপর আবার ক্রাশ টাশ খেলো নাকি? এরকম আলতু ফালতু ভাবনা থাকলে মাথা থেকে এক্ষণ ঝেড়ে ফেলো। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, মেয়েটা পারেও। কি হলো? ওই ছেলেটাকে ফোন দিচ্ছ তাই না? তোমার সাথে ভার্সিটিতে পড়তো ওই ছেলেটা তোমাকে পাত্তা দিচ্ছে না? আমার ফিরতে দেরি হবে, তোমরা খেয়ে নিও। আবার এসব বাদ দিয়ে মেডিকেলে পড়ে ডাক্তারি করলেই ভালো হতো না? কিন্তু সেসব বাদ দিয়ে কখন ওটাকে বলে কনজারভেশন সায়েন্স। মেডিকেল সায়েন্স মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, আর কনজারভেশন সায়েন্স আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ বুঝেছি। কালচার বোঝানোর নামে মানুষের পুরনো জিনিস, থালা বাটি এসব গুছিয়ে বেড়ানো আর কি। আচ্ছা, ও কি সত্যি ক্রাইস্ট ইনস্টিটিউটে পড়তো? হ্যাঁ, সেই জন্যই তো ময়নার পা মাটিতে পড়ছে না। কেন? আমার ছেলেটাও তো ওখানেই পড়তো। কে তোমার সেই সোনামানিক ছেলেটা, হ্যান্ডসাম বয়? হ্যাঁ, ছোটবেলায় আমার ছেলেটার চোখ খুব সুন্দর দেখাতো। ওকে নিয়ে কোথাও বেড়াতে গেলে সবাই ওর দিকে তাকিয়ে থাকতো, সবাই ওকে কোলে নিত, আদর করত, সবার চোখের মনই ছিল। সে না হয় বুঝলাম, কিন্তু কথা সেটা না। তোমার ছেলে কাইস্টে পড়বে সেটা বিশ্বাস হচ্ছে না। আরে না, সত্যিই পড়তো। তাই? আপনি কি ভাবেন তা আমি জানি না, কিন্তু আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমরা একসময় লাট সাহেব ছিলে, তাই তো? যত সব 14 গোষ্ঠী ধরে চাপাবাজ। এরা যে নিজেকে কি মনে করে। হ্যালো, সে কি জিন আসবে না কেন? কি টাকা মেরে দিয়েছে? ও, এটা ধরতে হবে। আমাকে ওরা বোকা বানিয়েছে, আর এই খবরটা এখন আশপাশের সবাই জেনে গেছে। আমার এই মোকামে এখন সবাইকে কিভাবে দেখাবো? আগে আমার নাম শুনলে সবাই আমাকে সম্মান করতো, এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, সবাই করবে। ম্যাম, আপনি আপনার নামটা চেঞ্জ করে ফেলুন। 1 সপ্তাহের মামলা। সব কটাকে ধরে ধরে আমি কাঁচা খেয়ে ফেলবো। আমাকে জুসটা দাও, আমার মাথা গরম হয়ে গেছে। এই নিন। আচ্ছা, আমাকে তাহলে কি করতে হবে? ওকে ধরতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এখন টাকা পয়সা নিয়ে ভাববো না। চাই ওর জন্য আমার ছেলের সম্মানহানি হয়েছে। ও আমার টাকা পয়সা সব মেরে দিয়েছে। ও আস্ত একটা লম্পট। আচ্ছা, ও সামান্য কয়টা টাকার জন্য আমার এত বড় ক্ষতি করতে পারলো? একদমই উচিত হয়নি। ওকে আমার চাই। শোনো, ওই প্রসিকিউটরকে আমার জীবিত চাই। জীবিত বা মৃত, যেভাবেই হোক। কি এসব কি করছো তুমি? সরো 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 তো। 7학년 조준호와 같아. 네. 너 86년생 오라이티 맞지?
부모님이 뭐 출생신고 늦게 하거나 일찍 하거나 পাগল একটা। সুন্দর কোনো ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, মাথাটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায়, তাই না? অদ্ভুত মেয়ে একটা। তুমি কি ভাই বোন পাগল? 네가 7학년까지 온 것도 준이는 좀 없으면 또 없는 일이다, 그치? ওকে, যা খুশি তাই, গেলাম আমি। ফালতু 좋은 একটা মেয়ে। 소식하고 나쁜 소식이 있다. ঠিক আছে, মরো তুমি। 좋은 소식 먼저 듣겠습니다. 좋은 소식은 তুমি উঠে গেছো? সারা রাত ঘুমাওনি? সিনেমার নায়কদের উপর ক্রাশ খাওয়ার বয়স তোমার আছে? আর কি হলো? অনেক হয়েছে, দাও তো। হ্যালো, ও নামদো। হ্যাঁ আমি রে। আচ্ছা শোন না, খুব বড় একটা ঝামেলা হয়ে গেছে রে ভাই। ওই যে জ্যাংজিন ওকে আছে না, উনি তো খুবই ভয়ানক। আমার তো মনে হচ্ছে মাফিয়া টাফিয়া হবে। বলে কি হবে? আরে মহিলা তো বেশ কিপটা, টাকা খরচ করে উনি কখনো বিদেশে লোক পাঠান না, তবে এবার পাঠাচ্ছেন, তাও ভয়ঙ্কর একটা গ্যাং। এবার কিন্তু আর রক্ষা নেই। তোকে ধরতে? আরে না তোকে, ওরা তোকে খুঁজছে। আসার সময় বুদ্ধি করে ফোনটা চেঞ্জ করে ফেলতি, তাহলে ওরা তোকে ট্র্যাক করতেও পারতো না, খুঁজেও পেতো না। এখন তো তোর অ্যাড্রেসও জেনে গেছে। তার মানে ওরা আমাকে ধরতে এই হোটেলে চলে আসবে? আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। আরে ভাই দাঁড়া 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 দাঁড়া। কি? ওই ব্রেসলেটটা কি তুই এখনই আমাকে কুরিয়ার করতে পারবি? মানে আমার উপরে ভরসা রাখতে পারিস? শিট। কি পাঠাবি? শোনো, আমাকে এখনই যেতে হবে, বের হয়ে যাচ্ছি, হাতে একদম সময় নেই। তোমার বাসা কোথায় সেটা তুমি একটু ভেবে বের করো, না হলে পুলিশের সাথে কমিউনিকেট করো, কোনো সমস্যার কিছু নেই। গেলাম এখন, দেখা হবে আবার। আসি, বাই। আমি শেষ, আমি শেষ। ওরে পাইছি। কি চান্দু? রিল্যাক্স হও, রিল্যাক্স হও তুমি। আয় আয় আয়। তোরা ডান দিক যা, ঠিক আছে। সবকটা ধরো গো।
মুল্লুকের জন্য। আরে জলদি ওঠো, বসো। আরে বসো বসো বসো। মগের মুল্লুক নাকি? কোথাও গিয়ে শান্তি নেই এদের জন্য। তোমার ব্যথা লাগেনি তো? চালাপুলারা কোথায়? তাদের ছায়াও তো দেখতে পাচ্ছি না। দেখলে এত ভালো সাইকেল চালায় কেউ আমার সাথে পারলো না। আমার স্কিল তো আমার ওয়ার্ল্ড ক্লাস। শুধুমাত্র আমার জন্য আজকে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলো এতক্ষণে সোজা উপরে। আমি শুধুমাত্র তোর জন্য গুন্ডা হয়েছিলাম। এই তো গুন্ডা আমি সাইকেল নাই বাইরে তোমার। তুই কি করতেছিস এখন খাড়া খাড়া? চল তুই কি করছিস এখানে? এবার আসতে আগে সাহস তুই আমার পিছনে আসিস। চলো এখানে চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? কাবাডি কাবাডি ভালো হবে। ও আয় আয় আয়। দেখেছো? এবার তুমি পিস্তল নামাবে। আবার আসলে আপনাকে চিনতে পারিনি বস।
আপনি সত্যিই বস। কথা কম ক, নাইলে গুলি মাইরা কিন্তু খুলি উড়ায় দিমু। বোঝা গেছে ব্যাপারটা? না না, শুধু শুধু ঝামেলা করার দরকার কি? আমি খুব শান্তিপ্রিয় মানুষ। তাহলে চুপচাপ গাড়িতে গিয়ে বয়। ওকে, শিওর, অবশ্যই। সরি, খুব লেগেছে না। সরি, আস্তে উঠুন উঠুন। জি, আপনিও প্লিজ চলুন। আরো খেল কাবাডি চলুন। বস, মায়াদি সাইকেলও চালাতে পারে। এই মাইয়াটাই তো আমগো সবগুলোরে মাইরা শোয়াই দিতেছিল। মেয়েটা কি সাইকেল চালাচ্ছে? একটা সাইকেলের সাথে পারিস না? না পারি। বেটা তাড়াতাড়ি চালা, মাথাটা কিন্তু গরম করে দিস না। এত মারেন কি লিগা বস? বসায় পড়ছে। থামাবি না? না থামাইলে তো আমরা থামাই দেবো। চালাও চালাও, ওরা পালিয়ে যাচ্ছে, ওদেরকে ধর। উঠতে তো দাও। ধর ওদেরকে। আমার গায়ে ব্যথা বস। ওই দাঁড়া। আসো 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 আসো, এদিকে। কোথায় যাচ্ছি? আস্তে আস্তে, শব্দ করবে না কোনো, একদম কোনো শব্দ না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ধরা পড়ে যাবো। আর ধরা পড়লে কি হবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। কোনো শব্দ না, আমরা আস্তে আস্তে ওই যে কম একদম শব্দ। আমি যে হিরোদের মতো সবাইকে একাই সাইজ করতে পারি সেটা তো তুমি জানতে না। কই গেল? হ্যাঁ, আর কই, কোথায় গেলে? এখন তোমাকে খুঁজতে চিৎকার করবো নাকি? কোথায় গেল পাগলটা? এখন খুঁজবো কোথায় আমি? এই মেয়ে, এই তুমি এরকম হঠাৎ করে উধাও হয়ে যাও কেন? আবার যদি উধাও হয়ে যাও তাহলে আমি আর খুঁজবো না। এই কি, কোথায় যাচ্ছ? এই রাস্তাটা তুমি কোথায় পেলে? বড় বাঁচা বাঁচলাম। 그대 눈빛에 어떤 말보다 의미가 있어 난 그걸 느껴 지난 밤 꿈에 환히 웃으며 바람처럼 불던 그대 내게 좀 더 가까이 와요 그대를 더 느낄 수 있게 기다리는 시간조차 의미가 돼요 그대가 내게 들어온 순간부터 한 걸음 더 가까이 와요
가끔씩 혼자였던 বেশি না, মাত্র 100 টাকা। খেয়ে দিয়ে টাকা না দিয়ে চলে যাবেন, এটি কি শ্বশুর বাড়ি পেয়েছেন? 100 টাকা দিতে পারবেন না তো এখানে কি মাগনা খেতে এসেছেন? আমি কি আপনার শ্বশুর লাগি নাকি? টাকা না দিলে এখানে বেঁধে রাখবো। এই কোনো কথা শুনবো না, দাঁড়ান আপনি। কত টাকা হয়েছে? 100 টাকা। আমার জন্য ডিসকাউন্ট হবে? আরে দিলেন না একটু ডিসকাউন্ট? আই এম সরি। আচ্ছা ধরুন, যান, ভাগেন 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 এখান থেকে। কোত্থেকে যে আসে। হ্যালো, জুনজাই বলতেছি। শুনলাম নতুন নাকি একটা ধান্দা শুরু করছিস। তুই তো মনে হয় এখন সিটগেজেই আছিস, তাই না? আমিও আছি আশপাশেই। আসলে তোর একটা হেল্প লাগবে বন্ধু, আমার কিছু টাকা লাগবে। হ্যাঁ, কোথায়? ঠিক আছে, কোথায় আসতে হবে? কোথায়? আমি কি আপনাকে আসতে বলেছি? কিরে মামা? আয় বেটা। আরে আয়। কয়েক বছর পর, তাই না? হ্যাঁ, সেই লিবিয়ার প্রজেক্টে আমাদের শেষ দেখা হয়েছিল, তাও আবার 2 বছর আগে। ও হ্যাঁ ফাদার, ওর সাথে তো পরিচয় করানোই হলো না। ও একটা সোশ্যাল অর্গানাইজেশন চালায়। ও মূলত প্রাণী সংরক্ষণে কাজ করছে। আফ্রিকার জঙ্গল থেকে অ্যামাজন সব ওর চষে বেড়ানো। কি বলছো? মাই গড, তাই আপনাকে পেয়ে খুব খুশি হলাম। সবই তার দয়া, আমি শুধু সাধারণ একজন কর্মী মাত্র। ও হচ্ছে আমার ওয়াইফ। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে ও ইনজুর্ড হয়। খুব খারাপ লাগছে, আহারে বেচারি। আর সেই ট্রমা থেকে মেয়েটা কথা বলতে একদম ভুলে গেছে, কথা বলতে পারে না। ও কবে যে আবার কথা বলতে পারবে, ওর মিষ্টি কথা আমি। কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। সবাইকে এতগুলো ওয়েলকাম। এই, এটা কি হলো? তুমি তো আমার সাথে কথাই বলো না, এখন কেন বললে? হ্যাঁ, তখন তুমি না আমার কথা শুনতে চাইলে? হ্যাঁ চেয়েছি, তাই বলে। আচ্ছা, ওয়াইফ মানে কি বলো তো? আমি নাকি তোমার ওয়াইফ? ওয়াইফ না, মানে বন্ধু। বন্ধু? এই মেয়ে, এই কথা তো ঠিকই বলতে পারো, তাহলে আগে তুমি কথা বলোনি কেন? তুমি তো ভালো দুষ্ট মেয়ে। আগে তো কথা কিভাবে বলে সেটাই জানতাম না। কাল আমি তোমার বক্স থেকে শিখে নিয়েছি। আজকে আমরা শিখবো আমাদের মাতৃভাষা বাংলা। শুরুতেই বর্ণমালাগুলো জেনে নেই। বক্স মানে ল্যাপটপ? মানে কি কি বলছো? ল্যাপটপ থেকে শিখেছো? তাই হয় নাকি? কি দেখছো? তোমার চোখ। আমার কি? হা করে তোমার চোখ দেখছি, একদম চকচক করছে। চকচক তো করবেই, স্বাভাবিক। আলো পড়লে চোখ চকচক করবে না? কি সুন্দর। থ্যাংক ইউ। আমি জানি সবাই প্রায় এসব কথা বলে আর কি। আমার মা কখনোই আমাকে নিয়ে বের হতেই পারতো না। ঘর থেকে আমাকে নিয়ে একবার বের হলেই হলো, লোকজন ছুটে আসতো আমাকে কোলে নিতে, চুমু খেতে, গাল ধরে টিপে দিতে। যাই হোক, এসব কথা বলতে চাই না, ওকে? এরপর যদি কখনো তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করেছো, খবর আছে।
কি হলো, হাসছো কেন? আবার উপরের দিকে তাকাও। মজা করছি নাকি আমি তোমার সঙ্গে? এত অদ্ভুত কেন? আর কি কি দেখতে হবে আমাকে? এই শোন, টাকা পয়সা সব রেডি আছে তো? হয়ে যাবে। তুই আমার পুরনো বন্ধু না, এটা কোনো ব্যাপার হলো নাকি? দাঁড়া, টেনশন করিস না। থ্যাঙ্কস। তবে বন্ধু, তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে কি করতে হবে? শোন, কাজটা কঠিন কিছু না। চলুন এখন সবাই মিলে ফাইনাল প্র্যাকটিস করে ফেলি। সিস্টার, শুরু করুন। এসব স্বয়ং ঈশ্বরের কৃপা। দায় দেনায় জড়িয়ে আমি যখন নিঃস্ব, তখনই আমার জীবনে ডেভিড আশীর্বাদ হয়ে এলেন। উনি কি করেছেন জানেন? উনি আমার 10 লাখ টাকা দেনা শোধ করে দিয়েছেন। সিস্টারের কথা শুনে সবাই অবাক হয়ে যাবে এবং মিস্টার ডেভিডের ডোনেশন প্রোগ্রামের সাথে সবাই যোগ দেওয়ার জন্য উতলা হয়ে যাবে। তখন এই ডেভিড সাহেব ধীর পায়ে স্টেজে হাজির হবেন এবং ভাষণ দেবেন। আমি কোনো হিরো নই, আমি আমার ঈশ্বরের সেবক মাত্র। আরো জমিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। ওনার কথা শেষ হলেই উপস্থিত কিছু লোক একসাথে চিৎকার করে উঠবে। কি বলবে? সবাই একসাথে হালেলুয়া! তারপর আসবে তোর পার্ট। আমার পার্ট? কি করতে হবে? তোর কাজটা বেশ সিম্পল। একটা গান গাবি। গানটা এমন হতে হবে যেটা শুনে সবাই ডোনেট করবে। অদ্ভুত। আমাদের চলারে পথের বাকি অবেলায় কত ফুল ঝরে পড়ে, চারিদিকে হতাশার কালো ছায়া ছড়িয়ে দে একটু ভালোবাসা, ছড়িয়ে দে একটু। দারুণ ভালোবাসা। রুমটা একটু ছোট, আপনাদের হয়তো একটু সমস্যা হতে পারে। কি যে বলেন? আমার পিপাসা পেয়েছে, পানি খাবো। ওই যে পানি। ও ওই যে ওই যে। আমার খুব ভালো লাগছে, এতদিন পর উনি কথা বলতে শুরু করেছেন। আপনাদের দুজনের জন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ। দোয়া করবেন আমার ওয়াইফ যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর ও যেন সবসময়। দোয়া করতে হবে না, ও তো অলরেডি সুস্থই হয়ে গেছে। ভালো থাকবে। মানে কোনো কিছু আমি বুঝলাম না। একজন মানুষ এত পানি কি করে খায়? ওয়াও। আচ্ছা, ভালোবাসা কি? কি? তুমি তখন গান গাওয়ার সময় ভালোবাসার কথা বলছিলে না? কি জিনিসটা? ভালোবাসা খুব ডেঞ্জারাস একটা জিনিস, এর ভিতরে না ঢোকাটাই ভালো। কেন? তুমি যদি কখনো কাউকে ভালোবেসে ফেলো তাহলে তুমি সম্মোহিত হয়ে যাবে। সম্মোহিত কি? তুমি বোঝোনি? বুঝিয়ে বলছি। মানুষ যখন কাউকে ভালোবেসে ফেলে তখন তাকে অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করে, সারাদিন তার কথা ভাবে, জীবনটা তার হাতে বন্দী হয়ে যায়। বলো তো, সবকিছু জেনে শুনেও কি কখনো তুমি তোমার জীবনটা অন্য কারো হাতে বন্দী করবে? আই লাভ ইউ। এতক্ষণ ধরে কি বোঝালাম তোমাকে? কি বুঝলে তুমি? খাবো। মনে হচ্ছে তোমার কোনো বড় ধরনের একটা মানসিক সমস্যা আছে, এজন্যই কোনো কিছু তুমি কোনোভাবে মনে রাখতে পারো না। তাই আমার দিকে তাকাও তো।
আমি এভাবে তাকিয়ে থাকতে বলিনি। আচ্ছা, একটা বড় করে শ্বাস নাও তো। আমি 3 গুনলে সঙ্গে সঙ্গে তুমি তোমার বাবা মার কথা মনে করবে। ওকে? 1 2 3। আচ্ছা, বাবা মা কি? বাবা মা কি? এই তুমি কি পাগল? বাবা মা চেনো না যারা তোমাকে জন্ম দিয়েছেন? বাবা মা নেই? বাবা মা অবশ্য সবার জীবনে থাকেও না। তোমার আছে বাবা মা? বাবা ছিলেন, সেই ছোটবেলায় কবে মারা গেছেন। আর মা, সে বেঁচে থেকেও নেই। তুমি যাবে আমার সাথে? কোথায়? শেষ প্রান্তে। এটা তোমার বোঝার বাইরে। আচ্ছা, তোমার নাম কি জানতে পারি? আমার তো নাম নেই। তোমাকে নেওয়া যাবে না সাথে, আমাকে একাই যেতে হবে। আমার যদি একটা নাম থাকতো, যদি আমার বাবা মা থাকতো, তাহলে তোমার সাথে কি আমি থাকতে পারতাম? বলো। দেখো, আমি আসলে ওভাবে কথাটা বলিনি। সত্যি বলতে আমি না এই জীবনে পাগল কম দেখিনি, কিন্তু তোমার মতো এমন অদ্ভুত পাগল দেখার সৌভাগ্য হয়নি। সত্যি? একদম। আমার মনে হচ্ছে একদিন তোমার মতো আমিও পাগল হয়ে যাব। তুমি একটা লক্ষ্মী ছেলে। আমি যে ভালো, এটা কে বললো তোমাকে? আমি জানি। চাইলে সেদিন আমাকে মার্কেটে ফেলে আসতে পারতে, কিন্তু তুমি ফেলে আসোনি। জীবনে অনেক চুরি করেছি, কিন্তু চুরি করে কখনো ফেরত দেইনি। চলো একসাথে আমরা পৃথিবীর শেষ প্রান্তে যাই। মেশিন বাইর কর। থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো তোর প্রাপ্য। কাল অনেক টাকা ডোনেশন এসেছে, তোর গানের জন্যই ডেভিডকে সবাই মন খুলে ডোনেট করেছে। আচ্ছা, গুড লাক। আসি। এই, ওর সাথে তোমার এত কি? হ্যাঁ, তুমি তো একদম মানে আমার টাইপের। সৌলে গেলে একদিন দেখা করব। সোল কোথায়? আরে বাবা, তুমি ঠিক আমার মতোই ফানি। খুব ভালো লাগলো তোমাকে দেখে। আচ্ছা, তুমি আমার নাম্বারটা রেখে দাও। অবশ্য সবাইকে আমার নাম্বার দেই না। আচ্ছা ঠিক আছে, দেওয়ার দরকার নেই। আসি। দেখা হবে বন্ধু। ভালো থাকিস। আরে আরে, আমি তো আপনাকেই খুঁজছিলাম। আপনার এই ঋণ কিভাবে শোধ করব? কেন, কি করলাম? কেন আপনি কিছু জানেন না? আপনার বন্ধু অনেক টাকা দিয়ে গেছে। তাই নাকি? বলে গেছে গরিব অসহায় বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ করতে। আপনি কি কাঁদছেন? একদমই না। তাহলে আপনার চোখে পানি কেন? আচ্ছা বলুন তো, কি আমার শত্রুকে না মেরে ছেড়ে দেওয়া উচিত হবে? হ্যাঁ, মানে শত্রুকে যদি মারি তাহলে কি কোনো পাপ হবে? থমাসের টাকা কিছু নিয়ে এসেছি আর বাকিটা ডোনেট করে দিয়েছি। কেমন লাগলো? আমি জানি তো। সো
সোলে তোর সঙ্গে দেখা হবে, আমি খাওয়াবো। সবাই সোলে কেন দেখা করে? এই সোলটা কোথায়? কি বলো, তুমি সোল চিনো না? কখনো যাও নাই? তুমি কি কখনো সোলে গিয়েছো? যাবো না কেন, মানে আমি ওখানেই থাকি। শেষ প্রান্ত? এখানে একটা লাইট হাউস আছে, ভীষণ পুরনো, বয়স হবে প্রায় 2000 বছর। কিন্তু এই সমুদ্রটা পৃথিবীর শেষ হলো কিভাবে? সমুদ্রের শুরুই তো হলো এখানে। সবাই বলে এই জায়গাটা নাকি পৃথিবীর শেষ প্রান্ত, মানে এরপর আর যাওয়া যায় না। আর এই লাইট হাউসকে সবাই কি বলতো জানো? বিখ্যাত বীর হারকিউলিসের টাওয়ার। হারকিউলিসের মা এখানে দাঁড়িয়ে তার ছেলে হারকিউলিসের জন্য অপেক্ষা করত। এই দৃশ্য দেখে সবাই না খুব কষ্ট পেত, তাই এই লাইট হাউসটা বানানো হয় যাতে হারকিউলিস এই লাইট হাউসটার আলো দেখে চিনতে পারে আর তার অপেক্ষায় বসে থাকা মায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরতে পারে। আচ্ছা মা, হারকিউলিস কি মায়ের কাছে ফিরে এসেছিল? জানি না, তবে ছোটবেলায় শুনেছি যে এখানে নাকি হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু আসলেই পাওয়া যায় কিনা তা আমি নিজেও জানি না। তবে সবাই বলে এখান থেকে নাকি নতুন জীবনের শুরু হয়। আমি এখানে আমার নামটা লিখে রাখি মা, তাহলে আমাকেও সবাই খুঁজে পাবে। দেখো জুনজি, এটা আমার নাম। আমার আসল নাম অল্প কয়েকজনই জানে, আজ তুমি জানলে। আমরা যদি হারিয়ে যাই তাহলে কি এখানেই দেখা হবে? মনে হয় না, আমার মা এখানেই হারিয়ে গিয়েছিলেন, এখনো তাকে খুঁজে পাইনি। আমার মা আমাকে কিছু না বলেই চলে গিয়েছিলেন। এখানেও তো তোমার নাম লেখা আছে। নাম কি? তাই তো, এখানে তো আমারই নাম লেখা। মনে হয় আমার মা লিখেছিলেন। তোমার মা কি লিখেছেন? ভালোবাসি তোমাকে। মানে উনি তোমার কাছে হেরে গেছেন, বন্দী হয়েছেন? হ্যাঁ, উনি আমার কাছে বন্দী হয়েছেন।
সব নম্বর বাচ্চা দাঁড়া। চলো ভাগো। আবার পালাচ্ছে, ধর ওদের। তুই আমার নাক ফাটাইছস। এবার তোর নাকের ডিজাইন আমি চেঞ্জ করে দেবো, যা। ঠিক আছে, তোমরা চাইলেই আমাকে মারতে পারো, কিন্তু তার আগে ওকে যেতে দাও। ওর দোষ নেই, আমি ওকে ঠিকমতো চিনিও না। কি চিনিস না? তাহলে এই মেয়েটা তোর পিছনে নাই গেছে কেন বল? আসলে আমি ওর একটা ব্রেসলেট চুরি করে নিয়েছিলাম। এই যে এই ব্রেসলেটটা কোটি টাকা দাম, এই জন্য মেয়েটা আমাকে খুঁজে বেড়াচ্ছিল। হ্যাঁ, এই মেয়ে যাও তো, তোমার জিনিস তো পেয়েছো, দাঁড়িয়েছো কেন? আরে ভাগো এখান থেকে। ও মা, আমি না তোমার ওয়াইফ হই? মার হালারে খাইছি তোরে আজকা। তোর বুকে এত বড় কলিজা কই থেকে আইলো? আরে সত্যি ওকে আমি চিনি না, ও আমার ওয়াইফ টাইফ কিচ্ছু না। প্লিজ আমাকে বিশ্বাস করুন বস, আমি ওর নাম ঠিকানা পরিচয় কোনো কিছুই জানি না। শাট আপ! আমারে ভূগোল পড়াস? তোর মরার শখ হইছে? সরি বস। তুমি কি গাধা না কি চাও? তো তাড়াতাড়ি এখান থেকে। তা কি আছে, মরবে নাকি? হ্যাঁ, তাই ওদিকে কি দেখো? তুমি কি লাভ টাভ দেবে নাকি? খবরদার না, এর চাইতে ওদের হাতে গুলি খেয়ে শহীদ হয়ে যাওয়া পর্যন্ত অনেক ভালো। আরে বাবা, ওরা মেরে ফেলবে তো। আরে বাবা, লাভ দিলেও তো মরতেই হবে। দেখো, তুমি লাভ দিলে দাও, আমি লাভ দিব না। তার চাইতে ওদের হাতে গুলি খেয়ে আমি মরে যাই। আমি পারবো না, আমি সমস্যা কি তোমার? তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ নাকি? কি সমস্যা তোমার? তুমি একটা পাগল, একদমই পাগল। আমি কোনো লাভ টাভের মধ্যে নেই, আমি করবি। আম ছালা দুইটাই গেল। তোর জন্য আজকে ওরা হারাইছি। বলো যে চল। 새로운 세상 문이 열려 있죠. 그대 안에 있네요. 그대 곁에 다가가 안기고 싶어요. 머물고 싶죠. 그대라는 세상에 I owe you, I miss you, I need you, I love you. 영원토록 그대 보면. আমার যদি একটা নাম থাকতো, যদি আমার বাবা মা থাকতো, তাহলে তোমার সাথে কি আমি থাকতে পারতাম?